মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫,১২৭ নং বুথে বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রাজনৈতিক চর্চার কেন্দ্রে নতুন অভিযোগ। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫,১২৭ নং বুথকে ঘিরে উত্তেজনা বাড়ছে। অভিযোগ, ওই বুথে ভোটার তালিকায় এ পর্যন্ত ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম উঠে এসেছে। বিজেপি পক্ষের BLA-2 এই তথ্য সামনে আনেন। অভিযোগে উঠে আসা ৪ জনের নাম কামাল হোসেন, শাবলু হক, দিলওয়ার হোসেন এবং মহাদেব ঘোষ। বিজেপির দাবি, এদের কেউই এলাকার স্থায়ী বাসিন্দা নন। তবুও স্থানীয় ভোটারদের পিতৃ পরিচয়ের সঙ্গে মিল রেখে এসব নাম ভোটার তালিকায় ঢুকে পড়েছে। জানিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক প্রক্রিয়া ও যাচাই বাছাইয়ের উপরেও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। এই বিষয়ে কে কি বললেন শুনে নেওয়া যাক। দাদা, বললাম মাগুরমারি 1-এ একই বুথে 4 জন বাংলাদেশি, এমনটা অভিযোগ করছে আপনাদের BLA-2 এবং বুথ লেভেল যিনি অফিসার তিনি তার সব কিছু জানার পরও ফর্ম নাকি দিয়ে দিয়েছেন এবং কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না। মানে BLA-2 পদক্ষেপ নিচ্ছে না, BLO অফিসার পদক্ষেপ নিচ্ছে না, তিনি SIR ফর্ম দিয়ে দিয়েছে যেখানে তারা বাংলাদেশি নাগরিক, গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেকে সেটাই বলছে। যে ঘটনাটার কথা বলছেন সেই বিষয়ে আমি BLO-কে ফোন করেছি। যে কামাল যে বলে একটা ভদ্রলোক আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, হ্যাঁ, এই বিষয়টি আমরা সবাই সতর্ক করেছি যে কোনো মতে যাতে কোনো রকম মানে ভোটার লিস্টে যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী যাতে নাম যাতে না ওঠে। যদি ওঠে তো আমরা যা ব্যবস্থা নেওয়ার তার বিরুদ্ধে আমরা নেবই। কোনো রকমভাবে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান কোনো লিস্টে থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল সরকার থেকে শুরু করে তৃণমূল নেতারা পর্যন্ত যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাবার চেষ্টা করছে, হ্যাঁ, এটা একটা মারাত্মক বিষয়। হ্যাঁ, এই সরকারটা হচ্ছে বর্তমান সন্ত্রাসকারীদের মদতদাতা এবং অনুপ্রবেশকারীদের মদতদাতা। অনুপ্রবেশকারীর আকারে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা চলবে না, একটা ভোটার রাখা চলবে না। আসলে এটা কেন করবে না বলো তো? যে প্রত্যেকটা নির্বাচনে এই অনুপ্রবেশকারী মুসলমানদের দ্বারা নির্বাচিত হচ্ছে সরকার। এই সরকারকে 26-এর ভোটে এবার পরাস্ত হবে, কেউ বাঁচাতে পারবে না। বলুন দাদা, এই যে আধার কার্ড, ভোটার ফটো, রেশন কার্ড এরা কীভাবে পেয়ে যাচ্ছে? শুনুন, পয়সার বিনিময়ে পাচ্ছে। তৃণমূল সরকারের যে সমস্ত আধিকারিক, তৃণমূল পার্টির যে সমস্ত নেতা নেত্রীরা আছে, তারা সেগুলো বিভিন্ন অবৈধভাবে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এই যে যাদের নামে পিতৃ পরিচয় তারা মুখ খুলতে চাইছেন না। যা ভোটার কার্ডে এই যে কামাল হোসেন যার কথা আপনি বললেন, এদের ভোটার কার্ডে এই গ্রামেরই বাসিন্দাদের বাবা হিসেবে পরিচয় দেখানো হয়েছে এবং তারা এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না। কেন মুখ খুলবে না? তাদেরকে ধরেন, তাদেরকে প্রশ্ন করেন, তার ছেলে মেয়ে কজন, তারা অবৈধ ছেলে, তাহলে অবৈধ ছেলে যারা নতুন নকল বাবা মা সেজেছেন, হ্যাঁ, এরা হচ্ছে অবৈধ সন্তান। তাহলে যিনি এইটা করছেন, পাশাপাশি যে বাবা সাজার যে ব্যাপারটা উঠে আসছে, তারাও তো তার সেম অপরাধী, তাদের সমান হবে। যে অন্যায় করে সেও যেমন অপরাধী, যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেও অন্যায়কারী। যে বাবা সেজেছে, মা সেজেছে, সেও অন্যায়কারী। হ্যাঁ, যে নামটা তুলে যে বাবা বানিয়েছে সেও অপরাধী। এবং এই সরকার জেনে শুনে যে আধিকারিক, যে BLO যে করেছে সেও সমান অপরাধী। বলছেন। তাহলে এদের এই যে আইনি আওতায় নিয়ে আসার দায়িত্বটা কারা করবে? এটা আমরা নির্বাচন কমিশনারকে আমরা এই বিষয়টা আমরা জানাবো। অলরেডি আমরা BLO-কে জানিয়েছি এবং আমরা এরপরে যদি ভোটটা ওঠে আমরা আবার কমিশনকে জানাবো, তারপরে সেটা কমিশন নিজের আইনত ব্যবস্থা নেবে। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে আতাউর হোসেন সরকার। আমার ডাক নাম হচ্ছে পিঙ্কু বলে সবাই চিনি আর কি মোটামুটি। কিন্তু আমি হচ্ছে মাগুরমারি জিবির কোনো 127 নং বুথের বুথ সভাপতি, বিজেপি ভারতীয় জনতা পার্টি। বললাম আপনি বুথ সভাপতি এবং আপনার BLA-2 অভিযোগ করছে যে এখানে নাকি আপনার বুথেই 4 জন বাংলাদেশি নাগরিক, তাদের নাম SIR ফর্মে চলে আসছে এবং আপনার স্থানীয় বাসিন্দাদেরকেই পিতৃ পরিচয় দিয়ে ভোটার কার্ড। কারণ বিষয়টা তো হচ্ছে আমাদের অতটা আগে ওইরকম ভোটার লিস্ট নিয়ে অত করা হয় নাই, কিন্তু এখন SIR শুরু হওয়ার পরেই দেখা যাচ্ছে অনেক অবৈধ কিছু বাবা সাজিয়ে তারা হচ্ছে এখানে বাবা সাজিয়ে ভোটের নাম তুলছে। এখন আমরা সেটা তদন্ত করে BLO মুখ থেকে শুনলাম, আর BLO যেটা অভিযোগ করছে সেটাও সত্যতা একদম সঠিক এবং হচ্ছে তার প্রমাণও আছে। আচ্ছা, তাহলে এই যে আপনার যে বুথ লেভেল অফিসার যিনি কাজ করছেন BLO ফর্ম, তিনি তাহলে ফর্ম দিয়ে দিচ্ছেন, আপনি যে অভিযোগটা করছেন, তাহলে সেটা কিছু? আমি বলছিলাম যে এই মালগুলোর যে ফর্ম দেওয়া হচ্ছে, উনি বলছে যে আমাদের সরকার যেটা নির্দেশ আছে সবাইকে নমিনেশন ফর্ম দিতে হবে এবং জমা রাখতে হবে। তারপরে এটা হচ্ছে খসড়া লিস্ট বের হওয়ার পরে কার কী রিপোর্ট আছে তখন BDO অফিসে গিয়ে অভিযোগটা করতে হবে এবং আমাকেও অভিযোগটা দিতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম পরিচয়? আমার নাম প্রাণেশ্বর রায়, মাগুরমারি 1 নং জিপির বুথ BLA-2, বিজেপি ভারতীয় জনতা পার্টি।
কি অভিযোগ আপনাদের মূলত? আমার অভিযোগ হচ্ছে আমি বিগত কয়েক বছর যাবত কিছু হুম। কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী এই 15-127 নং বুথে স্থায়ীভাবে বসবাস করিয়া আসতেছে। আচ্ছা, আপনারা যখন এসআইআর ফর্ম যখন ফিল আপ করছেন, আপনারা যখন যাচ্ছেন মানে বুথ লেভেল অফিসারের সঙ্গে, তখন কি এই পর্যন্ত আপনার হাতে মোট কতজন বাংলাদেশের নাম উঠে আসলো? মোট বাংলাদেশের নাম আমি 4 জন পেয়েছি। এখনও 4 জন পেয়েছেন। কোনো জায়গায় অভিযোগ করেছেন এই বিষয়ে? অভিযোগ করেছি, আচ্ছা, তা অভিযোগে কোনো সুবিধা পাইনি, মানে সাড়া দেওয়া হচ্ছে না। সাড়া দেওয়া হচ্ছে। তা কোথাও গিয়ে কি বুথ লেভেল অফিসার তাদেরকে তাহলে এসআইআর ফর্ম দিয়ে দিয়েছে? হ্যাঁ, বুথ লেভেলে সেই ফর্ম দিয়ে দিয়েছে, মানে উনি এটা জানার পরও দিয়ে দিয়েছে? জানার পরে দিয়ে দিয়েছে। মানে কোথাও গিয়ে তাহলে কি মানে তারা নিজের খেয়াল মর্জি মতো কাজ করছে, এটাই অভিযোগ? হ্যাঁ, মর্জি মতো কাজ করতেছে। মানে এটাই আপনাদের অভিযোগ? হ্যাঁ, এবং এর মধ্যে আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা 10 বছর 15 বছর যাবত বাইরে আছে, হুম। ওনাদেরও এসআইআর ফর্ম বিলি হচ্ছে। তো আমি করছিলাম, বিএলওকে অভিযোগ করছিলাম, তো উনি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না।